তাই বললাম, হুজুর আমি তো আজকে এই শুনছি, শোনার পর তো আমার মনটা খারাপ হয়ে গেছে, আপনার সাথে দেখা করতে আসছি। হুজুর আমাকে একটা টুপি দিলেন, জায়নামাজ দিলেন, তবজি দিলেন, আতর দিলেন এবং কিছু খাবার দিলেন। সকালে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আল্লামা দেওয়ান সাইদি কোরআনের পাখি ছিলেন। আল্লামা দেওয়ান সাইদি পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এখানে বলতে চাই, সাইদি সাহেবের শরীরে কোনো কলঙ্ক ছিল না। সাইদি সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, সে রাজাকার দেওয়া ছিল না। আর আমি মুক্তিযোদ্ধা হিসাবে লাইন সেক্টর বাংলাদেশের অন্যান্য মুক্তিযোদ্ধা কমান্ডাররা তার পক্ষে কথা বলতো না, নিশ্চয়ই বিরুদ্ধে বলতো। ৭১-এর পর তাকে গ্রেফতার করতো, তার বিচার হতো। অন্যায় ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হত্যা করা হলো। আজীবন তার কেরাবন্দি হিসাবে ঘোষণা দেওয়া হলো। সেই সাইদি সাহেবকে অন্যায় ভাবে মিথ্যা ভাবে হত্যা করা হলো। আমি সাইদি সাহেবের রোহে মাগফিরাত কামনা করি। সাইদি সাহেবের পরিবারের সদস্যদের জন্য, উত্তর শ্রীবৃদ্ধের জন্য দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখা সংগ্রামী জেলা সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত। আমি ভাইকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য জানাচ্ছি। আজ আমাদের হুজুর সাইদি সাহেবের জন্য দোয়া ও আলোচনা সমাবেশ। আজকে এই সমাবেশে উপস্থিত আছেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদি এবং তার ছোট ছেলে মাসুদ, ছোট ভাই মাসুদ সাইদি। আমি একটা কথা বলতে চাই, চন্দ্র সূর্য যেভাবে সত্য, তেমনি সত্য হচ্ছে এই সাইদি সাহেব রাজাকার না। পৃথিবীর মানুষ যে মানুষকে ভালোবাসে, তাকে আজকে আমাদের বাংলাদেশের এই স্বৈরাচারী হাসিনা কিভাবে অন্যায়ভাবে হত্যা করেছে আপনারা সবাই জানেন। আমি একটা কথা বলতে চাই, এই হত্যার বিচার হবে এই বাংলার মাটিতে অবিলম্বে। তার এই হত্যার জন্য হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে করা হবে। আমার একটা পরিচয় আছে, আমি সাবেক পৌর চেয়ারম্যান লেমডিলিয়া প্রদেশের বাদশার ছেলে আখতারুজ্জামান শেখ রাহাত আমার নাম। আমার বাবা দেলোয়ার হোসেন সাইদি আঙ্কেলের খুব কাছের মানুষ ছিল। 1996 সালে তার ইলেকশনে সবচেয়ে কাছের, যতভাবে কাছে ছিল একমাত্র লোক ছিল আমার বাবা। আমি একটা কথা বলতে চাই, শামীম ভাই যখন সামনে যত ইলেকশন করবে, যত কিছু মানুষের পাশে থাকবে, আমি তার পাশে থেকে সবকিছু তার কাছে ওতপ্রোতভাবে জড়িতভাবে থাকতে চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, কথা বলতে চাই না। সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, সবাই যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সভাপতির মহাসচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিত আজকে দোয়া মাহফিলের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাইদি, উপস্থিত মাসুদ সাইদি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব তফজ্জল হোসেন ফরিদ ভাই সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আমার সম্মানিত সুধী ভাই, আসসালামু আলাইকুম।
পঞ্চাশ বছর